হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিল স্ট্রেট পেন্সিল কাট প্যান্ট কীভাবে কাটিং ও সেলাই করতে হয় সেটা দেখানোর জন্য। তাই চলে আসলাম পেন্সিল কাট প্যান্ট কাটিংয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি খুব সহজ নিয়মে পেন্সিল কাট প্যান্ট কাটিং করে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা নতুন তারা একটু ভালো করে দেখবে, তাহলে তোমরাও কাটতে পারবে। পেন্সিল কাট প্যান্ট অনেক রকম নিয়মে কাটা যায়। আমি চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওতে সবথেকে সহজ নিয়মে দেখানোর। তার জন্য কাপড় নিয়ে নিলাম। এই কাটিংয়ে আমি সামনের পার্ট পেছনের পার্ট আলাদা আলাদা করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য কাপড়টিকে আমি এইভাবে দুই ভাঁজ করে বিছিয়ে নিলাম। খোলা অংশটা আমার বিপরীতে থাকলো, আর জোড়া অংশটা আমার সাইডে। উপরে যে ফোল্ড হবে, যেটাতে এলাস্টিক বসবে, তার জন্য 2 ইঞ্চি আমি আগে বাদ দিয়ে মার্কিং করে রাখলাম। প্যান্টের ঝুল ছিল আমার 30। যে ফোল্ডের জন্য 2 ইঞ্চি বাদ দিলাম, ঠিক সেখান থেকে ধরে এইভাবে ধরে 30 ইঞ্চিতেই দাগটা টানবো, প্রথম দাগটা। আর নিচে যে ফোল্ড হবে সেই ফোল্ডের জন্য আবার 3 ইঞ্চি নিচ্ছি। ঠিক এই পাশে দাগ করে নিতে হবে। দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এই ফোল্ডের জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে 2 ইঞ্চি বা 4 ইঞ্চিও নিতে পারো, যে যেরকমটা নিতে পারো। নিচে মোহরের জন্য এখানে 3 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। 3 থেকে 4.5 ইঞ্চি নিতে হয়, আমি 3 ইঞ্চি নিচ্ছি। এবারে হাই নামাবো। হাই নামাতে হলে আমরা যে হিপের মাপ নিই, সেই হিপকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার হিপ ছিল 36, 4 দিয়ে ভাগ করলে আমি 9 পেলাম। তার সঙ্গে আবার 2 যোগ করে নিতে হবে। তাহলে আমি 11 নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সমান করে দাগটা টেনে নিচ্ছি। এবার হিপ লাইন, হিপকেও ঠিক 4 দিয়ে ভাগ করতে হবে। 4 লং 36, 9, তার সঙ্গে 1 যোগ করে নিচ্ছি। 1 থেকে 1.5 যোগ করলেই হয়, আমি 1 যোগ করে নিচ্ছি। 9, তার সঙ্গে 1 যোগ করে হলো আমার 10, আমি 10-এ দাগ করে নিলাম। ঠিক নিচেও ঠিক এইভাবে নিতে হবে। এবার এটাকে মিলিয়ে দিচ্ছি। এবারে এটা 2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবারে 3 ইঞ্চিতে যে দাগটা করেছিলাম, ঠিক সেইখান থেকে আমার মোহরির মাপ নিতে হবে। আমার মোহরি ছিল 10, 10কে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে হচ্ছে আমার 5, আমি 5ই নিয়ে নিচ্ছি। এইখানে এখন কোনো যোগ করছি না। পেছনের পার্টের সময় আমি এটাকে আবার সেলাই মার্জিনের জন্য যোগ করে নেব। ঠিক এইভাবে শেপ দিয়ে নেবে। এটা ফিটিং শেপ বলে। তোমরা চাইলে স্ট্রেট শেপটাও দিতে পারো। একটু হালকা ক্রস করে দাগটা করে নিচ্ছি। সামনের পার্টটা আমার ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক এইভাবে সাবধানের সঙ্গে কেটে নিচ্ছি। এই জোড়া অংশটাকে ফাটিয়ে নিচ্ছি।
সামনের পার্ট কাটিং করা আমার হয়ে গেছে। এবারে আসছি পেছন পার্টে। পেছন পার্টের জন্য কাপড় নিয়ে নিলাম। এটাকে ঠিক সেম একই রকমভাবে বিছিয়ে নিয়ে নিলাম। খোলা পার্টটা আমার অপোজিটে। এবার সামনের পার্টটা এইভাবে বিছিয়ে দেব। এবারে সামনের পার্টের থেকে পেছনের পার্টটা আমাদের একটু উঁচু, মানে জায়গা বেশি দরকার হয়, তার জন্য এখানটায় 1 ইঞ্চি আমরা প্লাস করে নিচ্ছি। সামনে থেকে পেছনের পার্টটা আমাদের একটু জায়গা বেশি রাখতে হয়, আমাদের পেছন দিকটা বেশি উঁচু। এবার এখানটায় 2.5 ইঞ্চি মতো প্লাস করে নিলাম। 2 থেকে 2.5 ইঞ্চি, আমি 2.5 নিয়ে নিচ্ছি। এটা ঠিক এইভাবে ক্রস করে মিলিয়ে দেব। ঠিক নিচ থেকে ওটা উপরে যেটা নিয়েছি ওটা 1 ইঞ্চি প্লাস নিয়েছি, সেই প্লাসের সঙ্গে এটা নিচে যে আমার সামনের পার্টে কাটা অংশটা, সেখান থেকে ক্রস করে মিলিয়ে দিলাম। এইভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে তোমরা দিয়ে নেবে এইভাবে। এবার এটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। এটা 2.5 ইঞ্চি যোগ করেছিলাম, আগে বলেছি। এই হাইয়ের এখানটায় 2.5 থেকে 3 ইঞ্চি প্লাস করতে হয়। একটু মোটাদের ক্ষেত্রে বেশি নিতে পারো, 3 3.5 নিতে পারো। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এইখানে 2.5 যে প্লাসটা করলাম সেটা পেছনে আমাদের লুজের জন্য, লুজ রাখার জন্য, শুধু পেছনে নয় গোটা প্যান্টটা লুজ রাখার জন্য। মুহুরিতে আমি 2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এইভাবে মিলিয়ে দিচ্ছি। পেছনের পার্ট ড্রয়িং করা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে। সাবধানের সঙ্গে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা যারা নতুন কাজ শিখছো তোমরা এইভাবে প্যান্ট কাটিং করে নিতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে পরবর্তীতে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও এরকম দেখতে পাবে। আজকের এই ভিডিওতে আমি শুধু কাটিং দেখালাম, পরের ভিডিওতে দেখাবো কিভাবে প্যান্ট তৈরি করতে হয়। তো কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এগুলোতে একটু পয়েন্ট করে রাখছি। 2 ইঞ্চির যে এলাস্টিকের যে মাপটা নিয়েছিলাম পয়েন্ট করে রাখলাম, পরে সেলাইয়ের সময় কাজে লাগবে সুবিধার জন্য। নিচে মুহুরিতেও একটু পয়েন্ট করে রাখছি। এইখানে বানানোর সময় আমি দেখিয়ে দেবো, এখানে একটু চেরা রাখতে হবে প্যান্টটি দেখতে ভালো লাগার জন্য।